এবং সে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, ধনশালী ব্যক্তি ছিল। সে যে কথাটি বলতো, সে অন্যায় বলুক আর নাই বলুক, তার প্রতিবাদ কারো করার ক্ষমতা ছিল না। সে অন্যায় বললেও নির্বিঘ্নে তা আপনার মানুষকে সমর্থন করতে হতো। কট্টর কাফির। তো সাহাবায়ে কেরামগণ নাজদের ইয়ামামা গিয়ে সর্বপ্রথম এই সুমামা বিন উসালকে আপনার অ্যারেস্ট করলো। ওকে নাজদের ইয়ামামা থেকে অ্যারেস্ট করে বন্দী করে মদিনা শরীফ নিয়ে আসলে সাহাবায়ে কেরামগণ। কট্টর কাফির। এই রকম কাফির ছিল সুমামা বিন উসাল। লোকদেরকে একত্রিত করে বলতো, বলে শুনো, নবী যে ধর্ম নিয়ে এসেছে এই ধর্মকে আমি ঘৃণা করি। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না। তারপরে বলতো যে শোনো, নবী যে শহরে জন্মগ্রহণ করেছে এই শহরকে আমি ঘৃণা করি। নাউজুবিল্লাহ। তারপরে সে বলতো যে নবীর চেহারাকে আমি ঘৃণা করি। নাউজুবিল্লাহ। মানুষদেরকে ডেকে আপনার এই রকম বিবৃতি দিত। একটু চিন্তা করে দেখবেন কত কঠিন কাফের, কট্টর কাফের, যে পৃথিবীর বুকে একটি মাত্র ধর্ম যার নাম ইসলাম, মহান রব্বুল আলামিনের প্রদানকৃত ধর্ম, নির্বাচিত ধর্ম, মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, আল্লাহর প্রদানকৃত ধর্ম, তারই নাম হলো ইসলাম। তারই নাম হলো, একটু কথা বলেন না, তার নাম কি? একটু জোরে বলতে হবে। যেই দিন আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, আল্লাহ তাআলা নিজ প্রতিনিধি হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই দিনই ইসলাম ধর্মকেও পৃথিবীতে পাঠিয়েছেন। একটি মাত্র আল্লাহর প্রদানকৃত ধর্ম, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আর নবীর আগমনের শহর মক্কাতুল মুকাররমা। মক্কা শরীফ হলো আমার নবীর আগমনের শহর। এ বেরাদারান ইসলাম, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে নবীর আগমনের শহরের কসম করেছেন। নবীর আগমনের শহরের কসম করেছেন। কোরআন শরীফ উঠিয়ে দেখুন, রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, বলে আমি আল্লাহ এই শহরের কসম করে বলছি, এই শহরের কসম করে বলছি। কোন শহরের? মক্কাতুল মুকাররমার কসম। কারণ আমার শাহনশাহে জি বেকার, মাদানিকে তাজদার, আহমদে মুক্তার, নবী উকা সরদার, দোনো জাহানের মালিক ও মুক্তার মহানবী মক্কা শরীফে মামিনার গৃহে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে সোমবারের দিন সুবহে সাদিকের সময় হাশমি কুরাইশি হেজাজি উচ্চ বংশে নূর এবং মানবের সমন্বয়ে সমষ্টিতে সংমিশ্রণে অতি মানব হয়ে মহামানব হয়ে তুলনাহীন মানব হয়ে তাশরীফ নিয়ে এসেছিলেন মুসলমান। এ নবীর আগমনের শহর তো আল্লাহ কসম করেছেন। বেরাদার জানতে ইচ্ছা করে যে মক্কা শহরের কসম আল্লাহ কেন করলেন, কারণটা কি? আজকে আমরা জানি মক্কা শহরে কাবা শরীফ আছে, মক্কা শহরে হাজরে আসওয়াদ আছে, মক্কা শহরে জান্নাতি পাথর আছে, মক্কা শহরে মাকামে ইব্রাহিম আছে, মক্কা শহরে মুজদালিফা আছে, মক্কা শহরে আরফাতের ময়দান আছে, মক্কা শহরে জাবালে নূর আছে,
মক্কা শহরে সাফা মারওয়া পাহাড় আছে, মক্কা শহরে মিনা আছে, মক্কা শহরে আবে জমজম আছে। আল্লাহ আপনি কসম কেন করেছেন? কারণটা কি? এ বেরাদারান ইসলাম, তো মহান রব্বুল আলামিন বলে, এ জগতের মানুষ শোনো, কেন কসম করেছি? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, বলে হাবিব তুমি এই শহরে অবস্থান করতেছো, এই জন্য আল্লাহ আমি কসম করেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা কেন কসম করেছেন। মক্কা শহরের কসম কোরআন মাজিদের মধ্যে সুস্পষ্ট ভাবে আপনার বোঝা গেল যে আল্লাহ তাআলা আজকে মক্কা শহরের কসম কাবা শরীফের জন্য করেননি, আল্লাহ তাআলা জান্নাতি পাথরের জন্য মক্কার কসম করেননি, মাকামে ইব্রাহিমের জন্য মক্কা শহরের কসম করেননি, জাবালে নূরের জন্য মক্কা শহরের কসম করেননি, সাফা মারওয়া পাহাড়ের জন্য মক্কা শহরের কসম করেননি, আজ আরাফাতের ময়দানের জন্য মক্কা শহরের কসম করেননি, মুজদালিফার জন্য মক্কা শহরের কসম করেননি, মিনার জন্য মক্কা শহরের কসম করেননি, আবে জমজমের জন্য মক্কা শহরের কসম করেননি। মক্কা শহরের কসম খোদা করেছেন নবীর জন্য, মুসলমান কসম করেছেন। বেরাদার সেই নবীর আগমনের শহরকে আপনার ঘৃণা করত। আমার নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা, যে চেহারার নিকটে পূর্ণিমার চাঁদ ফেল হয়ে যায়, পূর্ণিমার চাঁদের চাঁদনি ব্যর্থ হয়ে যায়, যে নবী মুস্তাফা আজকে আলহামদুলিল্লাহ যদি অন্ধকারাচ্ছন্ন স্থানে প্রবেশ করে মুচকি হাসি যদি হেসে দেন, তো কসম খোদার অন্ধকারাচ্ছন্ন স্থান নবীর মুচকি হাসিতে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এ আমার দয়ার নবীর শান। অথচ সেই নবীর পবিত্র চেহারাকে ঘৃণা করত। ওই ব্যক্তিটির নাম কি বললাম? ভুলে গেলেন? ব্যক্তিটির নাম কি বললাম? সুমামা বিন উসাল। কি নাম বললাম? মুখে উচ্চারণ করেন না গো। সুমামা বিন উসাল। জালসা মানে শুধু গজাল শোনা তা নয়, জালসার দুটি উদ্দেশ্য, একটি হলো চাঁদা আর একটি হলো কোরআন ও হাদিসের আলোকে শরিয়াতের বিধি বিধান, ঈমান ও আকীদা সম্পর্কে বাস্তবে কিছু জানা। কিন্তু মূল উদ্দেশ্য আজকাল আমাদের ব্যর্থ। মূল উদ্দেশ্য আমাদের ব্যর্থ। আজিজানে মুহতারাম, এ সুমামা বিন উসাল কে সাহাবায়ে কেরামগণ নিয়ে এসে মসজিদে নববীর খাম্বার সঙ্গে বেঁধে দিয়েছেন। উদ্দেশ্য কি? যাকে দিবালোকে হত্যা করব, দিবালোকে হত্যা করব, দিনের বেলায় হত্যা করব, জগৎ যেন দেখে আমার নবীর দুশমন, যে নবীর আমার চেহারাকে দেখা ঘৃণা করে, নবীর আনায়নকৃত ধর্মকে ঘৃণা করে, নবীর আগমনের শহরকে ঘৃণা করে, একে প্রকাশ্য দিবালোকে হত্যা করব। মসজিদে নববীর খাম্বার সঙ্গে বেঁধে দিয়েছেন। খাবারের প্রয়োজন হলে খাবার দেওয়া হতো, পানি পান করার প্রয়োজন হলে পানি পান করতে দেওয়া হতো, বাথরুম যাওয়ার দরকার হলে তাকে বাথরুম যেতে দেওয়া হতো। তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার নামাজ পড়ার জন্য মসজিদে নববী প্রবেশ করতেছে। তো দেখেন যে সুমামা বিন উসালকে মজবুত করে বেঁধে রাখা হয়েছে। নবী আমার দেখলেন, মসজিদ প্রবেশ করলেন, নামাজ পড়ে বেরিয়ে যাওয়ার সময় নবী আমার জিজ্ঞাসা করতেছেন, এ সুমামা বিন উসাল কেমন আছো? একবার সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। নবীর কি আচার,
ব্যবহার, নাবির কি চরিত্র, নাবির কি আদর্শ, নাবির কি তাহজিব, নাবির কি তাবাদ্দুল, নাবির কি আখলাক, এ বেরাদার ভাবতে অবাক লাগে। এত বড় কট্টর আজকে শত্রুকে নাবি আমার হাসি মুখে জিজ্ঞাসা করতেছেন যে সুমামা বিন উসাল কেমন আছো? এ বেরাদার, এই জন্য তো কোরআন বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনাকে চরম চরিত্রের উপরে অধিষ্ঠিত করে পৃথিবীর বুকে প্রেরণ করেছি। এ বেরাদার, পৃথিবীর বুকে কোনো মা এই রকম সন্তানের জন্ম দিতে পারেনি যে নাবির তুলনা তো দূরের কথা, নাবির চরিত্রের নমুনা দেখাতে পারে না। কেন জি, এই জন্য কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর চরিত্র হচ্ছে উত্তম নমুনা। এ যুবক, এ তরুণ গণ শোনো, যদি মডেল যদি বানাতে হয় নবীর চরিত্রকে বানাও, যদি অনুসরণ যদি করতে হয় নবীর আদর্শকে করো, অনুকরণ যদি করতে হয় নবীর আদর্শকে করো, তবে ইহজগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। জি, ফলো যদি করতে হয় নবীর চরিত্রকে করো। এ বেরাদা, তো আমার দেয়ার নবী যেমন মুচকি হাসি মুখে জিজ্ঞাসা করা, সুমামা বিন উসালের চোখ দিয়ে জল ঝরতে আরম্ভ করেছে। বাঘ আজ ঘরে পড়েছে, সিংহকে আটক করা হয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে। শেষ পর্যন্ত সুমামা বিন উসাল বলে, দেখুন আপনি যদি আমাকে ছেড়ে দেন তা আমি জানবো যে আপনি আমার উপরে দয়া করলেন। আপনি উঠিয়ে দেখুন, মিশকাত শরীফের হাদিস শরীফ বলে আপনি আমার উপরে দয়া করলেন। আর যদি আপনি আমাকে হত্যা করেন তো আমি জানবো যে একজন প্রকৃত আমি হত্যা করারই উপযুক্ত ছিলাম, তাই আপনি আমাকে হত্যা করেছেন। একজন আমি খুনি ব্যক্তি, তাই আপনি আমাকে হত্যা করেছেন। আর যদি আমাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে অর্থ যদি চান, তো যে অর্থ চাইবেন সেই অর্থ দিতে আমি প্রস্তুত আছি। তিনটি অপশন, একটি ছেড়ে যদি দেন জানবো যে দয়া করলেন, হত্যা যদি করেন জানবো খুনি ব্যক্তিকে হত্যা করেছেন, আর যদি অর্থের বিনিময়ে আমাকে ছাড়তে চান আমি অর্থ দিতে প্রস্তুত আছি। নবী আমার উত্তর দিলেন না, নবী আমার উত্তর না দিয়ে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন হলো। কয়দিন? এই কথা বলেন না। 3 দিন হলো। বন্দীর সঙ্গে যেমন আচরণ করার দরকার ছিল তেমনই আচরণ করা হতো। আর সাহাবাই কেরামগণ একেবারে তরবারিকে বের করে রেখেছেন, নবীর অনুমতির অপেক্ষায় রয়েছে। যে নবীর অনুমতি যদি পায়, ইজাজত যদি পায়, পারমিশন যদি পায়, সুমামা বিন উসালকে প্রকাশ্য দিবালোকে মদিনা শরীফের ধরতিতে তাকে হত্যা করব। আজিজানে মোহতারাম একেবারে হত্যা করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রয়েছে সাহাবাই কেরামগণ। 3 দিনের পর আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার বলতেছেন, এ সাহাবীগণ, এ সাহাবীগণ, আতলিকু সুমামা, সুমামা বিন উসালকে ছেড়ে দাও। একবার সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ, একটু আওয়াজে সুবহানাল্লাহ। নবী বলতেছেন সুমামা বিন উসালকে ছেড়ে দাও। একটু ভেবে দেখুন তো, এত বড় কট্টর দুশমন, নবী বিদ্বেষী, নবী বিরোধী, তারপরে কত কষ্ট করে সাহাবাই কেরামগণ তাকে বন্দী করে নিয়ে এসেছেন। আর তারপরে আমার নবী প্রতিশোধ না নিয়ে, বদলা না নিয়ে নবী আমার বলছেন যে সুমামা বিন উসালকে ছেড়ে দাও। কি নবীর আদর্শ, কি নবীর চরিত্র, কি নবীর তাহজিব ও তামাদ্দুন। আজিজানে মোহতারাম,
তো নাবির নির্দেশ ছেড়ে দিতে বাধ্য নাকি? সাহাবাই কেরামগণ কি নাবির কথা অমান্য করতে পারবেন? সম্ভব নয়। তো নবী আমার বলছেন ছেড়ে দাও। তো নবীর কথাই, নবীর নির্দেশে সাহাবাই কেরামগণ সুমামা বিন উসালকে ছেড়ে দিলেন। সামান্য মনক্ষুণ্ণ হলেন সাহাবাই কেরামগণ, মানসিক ভাবে মনক্ষুণ্ণ হলেন। কেন? কারণ তারা বুঝতেছেন, সাহাবীগণ বুঝতেছেন যে এত বড় কট্টর নাভি বিরোধী, আর তাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি হত্যা করার জন্য, অথচ তাকে হত্যা না করে নবী আমার বলছেন যে তাকে ছেড়ে দাও। তো একটু সামান্য মনক্ষুণ্ণ হলেন, কারণ সাহাবাই কেরামগণ সুমামা বিন উসালের বাহ্যিককে দেখতেছেন, জাগতিক দৃষ্টিতে বাহ্যিক অবস্থাকে দেখতেছেন, কিন্তু নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম, যে পয়গম্বর নবুয়তের দৃষ্টিতে সুমামা বিন উসালের বাহ্যিককেও দেখতেছেন, আভ্যন্তরীণ দিককেও দেখতেছেন। সুমামা বিন উসালের আজকে দিলি হালাতকে দর্শন করতেছেন যে সুমামা বিন উসাল আর যেতে পারবে না, সে বাধ্য হবে আমার নিকটে আসতে। বেরাদার, তার ভবিষ্যৎকে নবী দেখতেছেন, তার ভবিষ্যৎকে দেখতেছেন। বলুন ইমানের সঙ্গে নবী আমার ভবিষ্যতের সংবাদ জানেন না? জানেন না? জি। তো সাহাবাই কেরামগণ মনক্ষুণ্ণ, কিন্তু নবী দেখতেছেন যে সুমামা বিন উসাল যাবে না, ও আটক হয়ে গিয়েছে, বিনা রশিতে তাকে বেঁধে দেওয়া হয়েছে, আর যাবে না। নবী আমার দেখতেছেন। হ্যাঁ হ্যাঁ, এ বেরাদার আর ইসলাম ছেড়ে দিলেন। সুমামা বিন উসাল চুপচাপ বেরিয়ে গেলেন। সাহাবাই কেরামকে নিয়ে নবী আমার বসে আছেন। কিছু দূর যাওয়ার পর একটা খেজুরের গাছের নিচে আপনার একটা পুকুর ছিল, পুকুরে আপনার নেমে গেলেন, গোসল করলেন, স্নান করলেন, স্নান করে কাপড় পরিধান করে নিজে নিজে নবীর নিকটে ফিরে আসতেছে। জোরে বলে, নিজে নিজে ফিরে আসতেছে। আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মার কোল থেকে আজ পর্যন্ত পৃথিবীতে আপনার মতন দ্বিতীয় মানুষ আমার নজরে পড়েনি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন, কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। সাহাবীদের উপস্থিতিতে আমার আনিসে বেকাসা, সাইয়্যিদে কাউন মাকা, বেকাসুকে কাস, বেসাহারুকে সাহারা, বেচারুকে চারা, গরিবুকে হামি, ইয়া তুমিকে বলি, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, আলিমে মাকানা, ওমা ইয়াকুনের সংবাদদাতা পয়গম্বর, মসজিদে নববীতে ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার, নবী আমার মুসলমান বানিয়ে দিলেন। একটু চিন্তা করে দেখুন, কারণ সাহাবাই কেরামগণ বাহ্যিক অবস্থাকে দেখতেছিলেন, আর নবী আমার তার ভবিষ্যৎকে দেখতেছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আহলুস সুন্নাতাল জামাতের আকীদা, যে নবী মুস্তাফা আগামী কালকে কি করবে তার সংবাদ দিতে পারে, যে পয়গম্বর কে কোথায় মারা যাবে তার সংবাদ দিতে পারে, যে পয়গম্বর মায়ের পেটে কি আছে তার সংবাদ দিতে পারে, যে পয়গম্বর বৃষ্টি কবে হবে তার সংবাদ দিতে পারে, যে পয়গম্বর কিয়ামত কবে হবে তার সংবাদ দিতে পারে। এক কথায় সারা পৃথিবীর এ টু জেড সংবাদ আমার রাসূলুল্লাহ দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করেন না? করেন না? এ জোরে বলেন, করেন না? করেন না? এ বেরাদার, এটা আহলুস সুন্নাত জামাতের বেরাদার। সুমামা বিন উসাল মুসলমান হওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কুফরি অবস্থায় আমি তিনটা জিনিসকে ঘৃণা করতাম। এক নম্বরে আপনার আনায়নকৃত ধর্মকে ঘৃণা করতাম। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমার নিকটে সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো আপনার আনায়নকৃত ধর্ম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনায়নকৃত ধর্ম। আলহামদুলিল্লাহ, একজন মহিলা
1205 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। তার স্বামীর জন্য দোয়া করব। এ বেরাদার আলী ইসলাম, একটু শোনেন, আর দুটো কথা বলি। আমি বুঝতে পারছি চাঁদার জালসা, মাদ্রাসার জালসা মানে নেওয়া দেওয়াটাই হচ্ছে মেন বিষয়, সে বিষয়টা আপনাদের ব্রেনে দেব। আর দুটো কথা শোনেন। এ ভাই আমার আলহামদুলিল্লাহ, এ ভাইজান আমার 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, রুজি রোজগারে যেন বরকত দান করেন। এ বেরাদার আলী ইসলাম, তো সুমামা বিন উসাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ধর্মকে সর্বশ্রেষ্ঠ আমি মনে করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনের শহরকে আমি সর্বশ্রেষ্ঠ শহর মনে করি। আপনার চেহারাকে সর্বশ্রেষ্ঠ চেহারা মনে করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। তাহলে বোঝা গেল যে নবীর সঙ্গে সম্পর্ক ছিল না, ধর্মের সঙ্গে সম্পর্ক ছিল না, নবীর সঙ্গে সম্পর্ক ছিল না, মক্কার সঙ্গে সম্পর্ক ছিল না, নবীর সঙ্গে সম্পর্ক ছিল না, চেহারার সঙ্গে সম্পর্ক ছিল না, নবীর সঙ্গে সম্পর্ক ছিল না, কাবার সঙ্গে সম্পর্ক ছিল না, নবীর সঙ্গে সম্পর্ক ছিল না, জান্নাতি পাথরের সঙ্গে সম্পর্ক ছিল না, নবীর সঙ্গে সম্পর্ক ছিল না, মাকামে ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক ছিল না, নবীর সঙ্গে সম্পর্ক ছিল না, আবে জমজমের সঙ্গে সম্পর্ক ছিল না। নবীর সঙ্গে সম্পর্ক হলো তো কোরআনের সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো, কাবা শরীফের সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো, আবে জমজমের সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো, তো মক্কা শহরের সঙ্গে সম্পর্ক হলো। মুসলমান কথা বুঝতেছেন? এই জন্য আপনাদেরকে বলি যে নবীর যদি পছন্দ হয় তবে আমাদের পছন্দনীয় হবে না, হবে না।